হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দ, সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম। আমি আমার গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। তার কাছ থেকে কৃপা আশীর্বাদ করুণা ভিক্ষা করি। তারপর জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার সমস্ত শিক্ষাগুরুবৃন্দের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য আলোচনা করছিলাম প্রতিটির অধ্যায় আকারে। তো এর আগে 9টি অধ্যায় আলোচনা হয়েছে। আজকে 10ম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনা করব, যেটি পদ্মপুরাণে উল্লেখিত আছে। তো আজকের মাহাত্ম্যটা খুবই বড় এবং একটির সঙ্গে আরেকটি লিঙ্ক আছে। তো একটু মনোযোগ সহকারে সকলে শুনবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব একটু বুঝিয়ে বুঝিয়ে বলবার জন্য। হরে কৃষ্ণ। তো শুরু করা যাক। দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের মাহাত্ম্য এবার তোমাকে বলবো। সেই অধ্যায়টি চিন্ময় জগতের সোপান। কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় ধীরবুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল। অর্থাৎ ধীরবুদ্ধি নামে যে ব্রাহ্মণটি ছিল, সে ভগবান শিবের বাহন নন্দীর মতো প্রিয় ছিল। নন্দী যেমন ভগবানের খুব প্রিয়, ধীরবুদ্ধি নামক সেই ব্রাহ্মণটাও খুব প্রিয় ছিল ভগবানের। তো কেন প্রিয় ছিল? সে সর্বদাই খুব শান্তিপ্রিয় এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মহিমায় নিবদ্ধ ছিল। যেখানেই সে যেত, গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম, যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গিরিদ্ধি আমার কাছে জানতে চাইল, এই মহান ভক্ত কী ধরনের তপস্যা এবং অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করেছেন, যাতে আপনি স্বয়ং তার সেবা করছেন। তো ভৃঙ্গিরিদ্ধির প্রশ্ন শুনে আমি বললাম, এক সময় কৈলাস পর্বতের পুণ্যাক উদ্যানে চাঁদের আলোয় বসে আমি এমন সময় ঝড়ো হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল, চারিদিক ছায়ায় ঢেকে ফেলল। মনে হলো যেন একটা পর্বত নড়াচড়া করছে। আকাশে কালো মেঘের ন্যায় একটা বিশাল পাখি এসে হাজির হলো। তার দানার ঝটপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিকে ধুলার ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করল। এরপর আমাকে বলল, হে সর্বাশ্রয়, হে মহাদেব, আপনার জয় হোক। আপনার মহিমা অনন্ত। ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষাকর্তা। পরমেশ্বর ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করেন। এমনকি সহস্র শীর্ষ অনন্ত শেষও আপনার মহিমা বর্ণনা করতে সক্ষম নয়। আমার নাই স্বল্প বুদ্ধির একটা পাখি তো কোন ছাড়। পাখিটির স্তুতি শোনার পর আমি জানতে চাইলাম, কে তুমি এবং কোথা থেকে এসেছো? দেখতে তুমি একটা রাজহাঁসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ তো সাদা নয়, কাকের মতো কালো। পাখিটি বলল, দয়া করে বুঝুন, আমি হলাম ব্রহ্মার বাহন হংস। যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হয়েছে, তা আমি এবার আপনাকে বলবো। তো এবার সেই পাখিটি তার এই গাত্রবর্ণ কিভাবে কালো হলো সেই বর্ণনাটা করছেন। তো সৌরাষ্ট্র, যার বর্তমান নাম হলো এখন সুরাট,
সেই সৌরাষ্ট্রের কাছে একটা মনোরম সরোবর থেকে এই অত্যাশ্চর্য দিব্য পদ্মটি আনা হয়েছে। সেখানে আমি কিছুকাল বেশ আনন্দেই ছিলাম, কিন্তু উঠতে উঠতে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই এবং আমার শরীর কালো হয়ে যায়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, কি করে আমি পড়ে গেলাম এবং কিভাবে আমার কর্পূরের মতো ধপধপে গায়ের রং কালো হয়ে গেল। এই সব কথা যখন ভাবছিলাম, তখন সরোবরের মাঝের পদ্মগুলি একটা কণ্ঠস্বর ভেসে এলো। সেই পদ্মগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো যে, হে হংসরাজ, ওঠো, কেন তুমি পড়ে গেলে এবং কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল? আমি উঠে পড়লাম এবং সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে প্রিয় হংস, তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে এবং তোমার দেহ কালো হয়েছে। তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই জন্য তোমাকে এখানে ডেকেছি। আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল। তো এগুলো কে বলছে না, ওই সেই পদ্মফুলটা, যে 5টা পদ্মফুল ছিল না সরোবরে, খুব সুন্দর সুন্দর, সেই পদ্মফুলের ভিতর থেকে একটা মহিলা নির্গত হয়েছিল। সেই মহিলা এই কথাগুলো বলছে। সেই মহিলার বৃত্তান্ত এরপরে আমরা জানবো আস্তে আস্তে। তো তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করলো। কারা প্রবেশ করলো? সেই মৌমাছিগুলো, যে মৌমাছিগুলো মানে পবিত্র হয়ে গেছিল। কিসের কারণে? না, সেই যে মহিলাটা যে পদ্মের থেকে বেরিয়েছিল, সে যখন মুখ খুলল, সেই মুখে নির্গত হওয়া সেই সুগন্ধেতেই মৌমাছিগুলো, হাজার হাজার মৌমাছি পবিত্র হয়ে তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করলো। তো হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি এই শক্তির অধিকারী তা আমি এবার তোমাকে বলবো। এবার সেই মহিলা তখন বলছে যে, আমি কিভাবে এই শক্তির অধিকারী হলাম, তুমি এবার শোনো। এই জন্মের 3 জন্ম আগে আমার এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। আমার নাম ছিল সরোজবদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন, তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি দেখলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবার ব্যাঘাত ঘটত। তাই রেগে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিলেন। পরজন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কপিতয় মনু ঋষির সঙ্গ লাভ হয়। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মুনির এক কন্যা আমাকে দেখাশোনা করত। তখন তো আমি ময়না পাখি ছিলাম, তো আমাকে সেই মুনির কন্যাটি দেখাশোনা করত। সেখানে থাকাকালীন প্রতি সকাল এবং সন্ধ্যায় আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ের পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মালাম এবং স্বর্গীয় গ্রহে বাস করতে লাগলাম। একদিন পুষ্পক রাতে ভ্রমণরত অবস্থায় এই সরোবরে একটি সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জল কেলি শুরু করলাম। সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন। তার ভয়ে আমি সঙ্গে সঙ্গে 5টি পদ্মফুলের রূপ ধারণ করলাম। আমার 2 হাত 2টি পদ্ম, 2 পা 2টি পদ্ম এবং অবশিষ্ট শরীর 5ম পদ্মের সৃষ্টি হলো। অর্থাৎ সেই যে মহিলা পরের জন্মে ময়না হয়ে জন্মালো, তার পরের জন্মে সে আবার অপ্সরা হয়ে জন্মালো। সেই অপ্সরা একদিন যখন পদ্মফুল তুলতে এসেছিল, সেখন দুর্বাসা মুনি হঠাৎ করে এসে যাওয়ায় সে জলকেলি করতে করতে নগ্ন অবস্থায় ছিল। সে তখন ফট করে কী করলো না, নিজেকে পদ্মফুলে রূপান্তরিত করলো।
যে তার দুটো হাত দুটো পদ্ম হলো, দুটো পা দুটো পদ্ম হলো এবং অবশিষ্ট শরীর আর একটা পদ্ম সৃষ্টি হলো। তো দুর্বাসা মুনি তিনি তো সব বুঝতে পারেন। দুর্বাসা মুনি যেই সেটা দেখলেন যে 5টি পদ্ম আসলে কি, দুর্বাসা মুনির তো চোখ থেকে আগুন ঝরতে লাগলো। তিনি বললেন যে আমি পাপী ছিলাম, তাই আমাকে 100 বছর এই অবস্থায় থাকতে হবে। কে বললেন এটা? দুর্বাসা মুনি বললেন। কাকে বললেন? সেই অপ্সরাকে। কি অভিশাপটা দিলেন? যে আমি যেহেতু এই যে দুর্বাসা মুনিকে দেখে নিজেকে পদ্মরূপে রূপান্তরিত করেছি, তো সেটাই আমার পাপ হয়েছে। সেই পাপের কারণে আমাকে এই পদ্মফুল রূপে 100 বছর থাকতে হবে, এই অভিশাপ দুর্বাসা মুনি দিলেন। তো আমাকে অভিশাপের পরেই তিনি অদৃশ্য হলেন। সৌভাগ্যক্রমে শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম, তাই আজ আমি সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমাকে অতিক্রম করবার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে এবং তুমি কৃষ্ণকায় হয়েছ। আমার কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমিও নিষ্কৃতি পাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মপতি বায়ুযানে বৈকুণ্ঠে চলে গেল। তারপর আমি এখানে এসে এই মনোরম পদ্মটিকে তোমাকে দিলাম। তো গল্পটি বোঝা গেল যে আসলে সেই যে অপ্সরা যে 100 বছরে পদ্মফুল হয়ে থাকবার অভিশাপ পেয়েছিল, সে অভিশাপ থেকে কিভাবে মুক্ত হলো না, যে যখন রাজহংসটি তাকে অতিক্রম করে যাচ্ছিল, তখন তার অতিক্রম করা অবস্থাতেই সেই রাজহংসটি তার পাপগুলো নিয়ে নিল। আর সেই যেই পাপটা নিয়ে নিল সেই রাজহংসটি, তখন সে কালো হয়ে গেল এবং মাটিতে পতন হলো। আর সেই অপ্সরাটি তখন মুক্ত হয়ে গেল এবং বৈকুণ্ঠে চলে গেল বায়ুযানে করে। আর তখন সেখান থেকে এসে সে এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় এই রাজহংসটিকে শোনালো এবং একটি পদ্মফুল তাকে দিল। তো ভগবান শিব বললেন, কৃষ্ণ হংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গেই দেহত্যাগ করে ধীরবুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। তাহলে কি হলো না, সেই যে হংসটি যখন শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় পাঠ করলো, সেই পাঠ করার শেষে সেও মুক্ত হয়ে গেল এবং কৃষ্ণ হংসটি তখন কি হলো না, ধীরবুদ্ধি নামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। তো বাল্যকাল থেকেই ধীরবুদ্ধি সর্বদা শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় পাঠ করত। তাই সেই পাঠ যে শুনবে, সে পতিতই হোক বা নেশায় উন্মত্তই হোক অথবা ব্রাহ্মণ হত্যাকারীই হোক, শঙ্খ চক্রধারী শ্রী বিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণে হে প্রিয় ভিঙ্গরিদ্ধি, আমি সর্বদা ধীরবুদ্ধির সেবা করছি। তাহলে বুঝতে পারছেন ভক্তগণ, ধীরবুদ্ধি হলেন একজন ব্রাহ্মণ। তিনি একজন অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি হরির সেবা করেন, শ্রীহরির সেবা করেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় প্রতিদিন পাঠ করেন এবং নিজে পাপ কাজ করেন না এবং খুব ভালো একটি ভক্ত। তাই ভগবান শিব তাকে নিজে সেবা করেন। সেটা এবার তিনি তার এক সেবক ভিঙ্গরিদ্ধি তাকে এই গল্পটি শোনালেন যে 10ম অধ্যায়ের কত মাহাত্ম্য শ্রীমদ্ ভগবদ্ গীতার। আবার সেই গল্পটি তিনি পার্বতীকেও শোনালেন। তো প্রিয় পার্বতী, পুরুষ হোক বা নারী হোক, সন্ন্যাসী হোক বা গৃহস্থ হোক, যে অবস্থায় হোক না কেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় পাঠ করলেই সে বিষ্ণুর দর্শন একদিন না একদিন পাবেই। তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় কত মাহাত্ম্যপূর্ণ, আমাদেরও পাঠ করা উচিত। যদি আমরা শ্রী বিষ্ণুর দর্শন পেতে চাই, আমরাও শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় প্রতিনিয়ত পাঠ করবার চেষ্টা করব। তাহলে আমরাও নিশ্চয়ই একদিন ভগবান বিষ্ণুর দর্শন পাব। তো এই বিশ্বাসটা মনে যদি সম্পূর্ণ থাকে, 100% থাকে, আমরাও এই কাজে সফল হতে পারি। সেই বিশ্বাসটা নিয়ে আমরা এগিয়ে যাই এবং পরবর্তী অধ্যায়, একাদশ অধ্যায়ের মাহাত্ম্য পরবর্তীতে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্ত। হরে কৃষ্ণ।